আসসালামু আলাইকুম। শিকদার ট্রাভেলস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সে বিষয়টি হলো সৌদি এম্বাসি নতুন কিছু নিয়ম করেছে, সেই নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। নতুন করে 6টি নিয়ম এম্বাসি করেছে। সেই নিয়মগুলো হচ্ছে আপনার 1 নম্বরে হচ্ছে আপনার হাতের আঙ্গুল, যদি হাতের আঙ্গুল না থাকে, মানে হাতের আঙ্গুল যদি কোনো একটা কাটা থাকে বা একটা কম থাকে, আপনার কোনটাকে মেডিকেল করে আপনি ফিট করেছেন, সেই ক্ষেত্রে আপনার সৌদি এম্বাসি আপনাকে ভিসা দিবে না। এবং কি যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসাটা জমা দিবেন, আপনার এজেন্সি সহ আপনারও আপনার ভিসা তো দেবেই না, এজেন্সিরও সমস্যা হতে পারে। এখানে 2 নম্বরে আছে আপনার পূর্বের পাসপোর্টে, আপনি পূর্বে এক পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরব গেছিলেন, এমআরপি পাসপোর্ট, এখন তো আপনার ই পাসপোর্ট। এমআরপি পাসপোর্টে আপনার তখনকার বয়স ছিল 1, আপনি বাংলাদেশে এসে আবার আইডি কার্ডের সাথে সংশোধন করে আপনার ই পাসপোর্ট করছেন। আগের পূর্বের পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের বয়স মিল নেই, নামে মিল নেই, বা পিতামাতার নামে মিল নেই। এরকম যদি থাকে আপনার, সেই এরকম গড় মিল থাকলে আপনার ওই ভিসা, ওই পাসপোর্ট দিয়ে আপনার এম্বাসিতে সাবমিট করলে ওই ভিসা সৌদি এম্বাসি আপনাকে দিবে না। 3 নম্বরে আছে আপনার চোখ তেরা। অনেকেরই আছে আপনার চোখ তেরা। চোখ তেরা থাকলে আপনার সেটা আপনি এডিট করে, ছবিতে আপনার এডিট করে চোখ সোজা করে দিলেন, বা কোনটাকে মেডিকেল করে ফিট করেছেন, কিন্তু চোখ আপনার অরিজিনালি তেরা, সেই ক্ষেত্রে আপনাকে এম্বাসি, সৌদি আরব এম্বাসি আপনাকে ভিসা দিবে না। 4 নম্বরে আছে পাসপোর্টে একবার আপনি আনফিট হয়েছেন, যে পাসপোর্ট দিয়ে একবার আপনি আনফিট হয়েছেন, দ্বিতীয়বার ওই পাসপোর্ট আপনি একবার না, 2 বার না, 10 বারও যদি আপনি পাসপোর্ট নতুন করে করেন, আপনার সেই ব্যক্তি আর দ্বিতীয়বার সৌদি আরব যেতে পারবে না, তাকে এম্বাসি ভিসা দিবে না। একবার আনফিট হলে দ্বিতীয়বার কোনো সুযোগ নেই যাওয়ার। আপনার 5 নম্বর আছে পাসপোর্টের ঠিকানার সাথে পুলিশ ক্লিয়ারেন্সের ঠিকানা হুবহু মিল থাকতে হবে। পাসপোর্টের ঠিকানা আছে একটা, ধরেন পাসপোর্টের ঠিকানা আছে সখীপুর, টাঙ্গাইল, আপনি পুলিশ ক্লিয়ারেন্স করছেন কালিহাতি, টাঙ্গাইল থেকে, অন্য থানায় থেকে, হয়তোবা আপনার কোনো সমস্যার কারণে আপনি সখীপুর থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করেন নাই, কালিহাতি থেকে করেছেন, হয়তো কোনো মামলার ব্যাপার থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে ভিসা, সৌদি এম্বাসি আপনাকে ভিসা দিবে না। পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্টের ঠিকানা হুবহু মিল থাকতে হবে। 6 নম্বরে আছে কোনো কারণে আপনি ফিট আছিলেন, ফিট হওয়ার পরে আপনি যে ভিসা প্রসেসিং করতে যে সময়টা যায়, সময়টা প্রয়োজন, আপনার মেডিকেলের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদের মধ্যে আপনি ভিসা প্রসেসিং করতে পারেন না। দ্বিতীয়বার আপনি মেডিকেল হয়েছেন একই প্রতিষ্ঠান থেকে, এক প্রতিষ্ঠান থেকে আপনি মেডিকেল, প্রথমবার যে প্রতিষ্ঠান থেকে আপনি মেডিকেল হয়েছিলেন সেই প্রতিষ্ঠান থেকে দ্বিতীয়বারও আপনি মেডিকেল হয়ে ফিট হয়েছেন, এরকম থাকলে আপনাকে ভিসা দিবেন। একই প্রতিষ্ঠানে 2 বার মেডিকেল ফিট করলে সেই ভিসা আপনাকে সৌদি এম্বাসি দিবে না। এই ভিডিওটি দেখে যাদের উপকৃত হয়েছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন প্রবাসী ভাইদের আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আন্তর্জাতিক বিমান টিকিট, ভিসা প্রসেসিং, উমরা ভিসা, উমরা প্যাকেজ, ট্যুরিস্ট প্যাকেজ আমরা করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।